নমস্কার, আমি ডক্টর কেশব চন্দ্র মণ্ডল বলছি। শুভ সন্ধ্যা। সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা সরকার বাহাদুরের কান পর্যন্ত পৌঁছে দিতে চাই। আপনারা পশ্চিমবঙ্গবাসী, আপনারা সকলেই, বিশেষ করে শহরাঞ্চলের মানুষজন, আপনারা সকলে দেখেছেন যে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন মোড়ের মাথায়, রাস্তার মোড়ের মাথায় বড় বড় হোর্ডিং লাগানো ছিল এবং সেই হোর্ডিংয়ে লেখা ছিল যে আগামী ৪৫ দিনের মধ্যে ডিএ এবং পেনশন যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে দিয়ে দেবে। আপনারা দেখুন তো, সরকার কি ৪৫ দিন ক্ষমতায় এসছে? আমার তো মনে হয় সরকার যদি ৯ই মে শপথ গ্রহণ করে তাহলে আজকে ৪ঠা অগাস্ট, ৪৫ দিন অলরেডি অতিবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কি ডিএ পেয়েছেন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কি পে কমিশন শুধু ঘোষণাই করাই হয়েছে? তারা কি পেয়েছেন হাতে? পাননি। তাহলে তার অর্থ কী? সরকার যদি বলে থাকে ৪৫ দিনের মধ্যে দেওয়া হবে মিনস জনগণ, অর্থাৎ বিশেষ করে সরকারি কর্মচারীরা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। কেন ভোট দিয়েছে? এই আশায় যে পে কমিশন চালু হবে। পে কমিশন যদি চালু হয় তাহলে তাদের যে আগের সরকার যে ৩ বছর লাগিয়ে দিত পে কমিশন চালু করতে, ডেট অফ এফেক্ট দিতে, সেইটা অন্ততপক্ষে ঘটবে না এই সরকারের আমলে। সেই আশায় জনগণ ভোট দিয়েছে। আপনারা কি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলেন না? আপনারা কি জনগণকে ফাঁকি দিলেন না? আপনারা কি জনগণকে বললেন না যা বলেছেন সেই কথা না রাখা? সেই রাজনৈতিক নেতাদের যে চিরাচরিত স্বভাব এবং অভ্যাস, সেখান থেকে বিচ্যুত হতে পারলেন না। অর্থাৎ রাজনৈতিক নেতারা, সমস্ত দলের রাজনৈতিক নেতারাই কম বেশি তারা যা প্রতিশ্রুতি দেয় সেইগুলি শুধু জনমোহিনী, জনগণকে আকর্ষণ করার জন্য এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনারা ঘোষণা করেছেন পে কমিশনে, বলেছেন 6 মাসের মধ্যে, অর্থাৎ আগামী জানুয়ারিতে, যদি জুলাই মাসে করে থাকেন পে কমিশন গঠন করে থাকেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাসের আগে তাদের রিপোর্ট পেশ হবে না। 6 মাসের আগে যদি রিপোর্ট পেশ না হয় তাহলে তাদের দিতে হয়তো ওই সামনের বছর লেগে যাবে। তবুও যদিও হয়, আশা করি এটা হবে। আপনারা কথা রাখবেন। কথা রাখেননি অলরেডি, আপনারা ইতিমধ্যে পিছিয়ে গেছেন ৪৫ দিন অতিক্রান্ত। তার মানে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ভ্রান্ত এবং মিথ্যা প্রতিশ্রুতি ছিল। নাম্বার 1, আপনারা প্রতিশ্রুতি রাখেননি। নাম্বার 2, আপনারা বলেছিলেন যে সকল মহিলাদের ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা দেবেন। মমতা ব্যানার্জির সরকার ১৫০০ এবং ১৭০০ টাকা করেছিল লক্ষ্মীর ভাণ্ডারে। সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা সমস্ত মহিলারাই পাচ্ছিল। আপনারা কিন্তু বলেননি তখন যে বেছে বেছে মহিলাদের দেওয়া হবে। আপনারা বলেননি যদি যারা আশাকর্মী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, যে সমস্ত মহিলাদের স্বামীরা চাকরি করে না বা চাকরি করলেও পেনশন পায়, বা যাদের কোনো আশ্রয় নেই, বা যাদের কোনো সহায় সম্বল নেই, বা যাদের উপার্জন এখনও উপযুক্ত ঠিকঠাক নেই, সেই সমস্ত মহিলাকেই আপনারা দেবেন, যেমনটি মমতা ব্যানার্জি দিয়েছিলেন। নিশ্চয়ই সরকারি কর্মচারী যারা আছেন, যারা ট্যাক্স প্রদান করেন, তাদেরকে না দিলেন না, এটা আইনসঙ্গত সঠিক। কিন্তু বাকি মহিলারা, অনেক মহিলারা আছেন যারা পাওয়ার উপযুক্ত, আপনারা তাদেরকে বঞ্চিত করেছেন। আপনারা যদি কেন তাহলে বঞ্চিত করলেন? তাহলে নির্বাচনের আগে কেন প্রতিশ্রুতি দিলেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করবেন এবং প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে দেবেন? মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের একটা বড় অংশ ছিল এই মহিলা ভোট, যারা পশ্চিমবাংলার ভোটের ৫০%। এই মহিলা ভোটার, তারা কিন্তু মমতা ব্যানার্জির আনুগত্য ছেড়ে দিয়ে আপনাকে ভোট দিয়েছে, অর্থাৎ বিজেপিকে ভোট দিয়েছে অনেক আশায়। তারা ভেবেছিল যে বিজেপি সরকারটা আসলে তাদের অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকবে, অর্থাৎ ৩,০০০ টাকা ঢুকবে পরের মাস থেকে। আপনারা দেখুন কি সুন্দর চালাকি করে আপনারা সেই টাকাটা দিলেন না। ৩,০০০ টাকা পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত মহিলারা, মা বোনেরা কিন্তু পাচ্ছে না। যদি না পেয়ে থাকে তাহলে আপনি কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন? তাহলে এই জন্যে জনগণ কেন আপনাকে পরের বার ভোট দেবে? বা জনগণ বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ করছে, যে আন্দোলন করছে, সেই আন্দোলনটা তাদের সঠিক কিনা? আমি বলবো সেই আন্দোলন তাদের সঠিক, কারণ তারা ইতিমধ্যে পাচ্ছিল। তাদের মধ্যে অনেক মহিলা আছে যারা লোন নিয়েছে, যারা তাদের ছেলে মেয়েদের টিউশন ফি দেয়, যারা তাদের বাড়িতে অসুস্থ লোকেদের চিকিৎসার খরচ যোগায়, অর্থাৎ ওষুধ কেনে, বা অনেকের ইনস্টলমেন্ট আছে, যারা লোন নিয়েছিল তারা ওই টাকা দিয়ে তারা ইনস্টলমেন্ট শোধ দেয়। তাহলে আপনারা কিন্তু মুখে বলেন মহিলাদের সশক্তিকরণ পরিবর্তে মহিলাদের দুর্বলীকরণ আপনারা করলেন। 2 নম্বর, আপনারা আপনাদের প্রতিশ্রুতি থেকে
সরে এসছেন। 3 নম্বর প্রতিশ্রুতি, আপনারা বলেছিলেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে যুবদের 3,000 টাকা করে দেবেন। কোথায়? মমতা ব্যানার্জি কিন্তু 1,000 টাকা করে চালু করেছিল যুবক ছেলে মেয়েদের। যারা আপনারা বলেছেন যে যারা চাকরির সন্ধানরত, ম্যানিফেস্টোতে আপনারা স্পষ্ট করে বলেছেন যে যারা চাকরির সন্ধান করছে সেই চাকরির সন্ধানরত ছেলে মেয়েদের আপনারা 3,000 টাকা করে দেবেন মাসিক। কোথায় আপনারা এখনও কি দিয়েছেন? যদি আপনারা না দিতে পারবেন, আপনারা যদি না জানেন সরকারি বিষয়ে, আপনারা যদি এত অনভিজ্ঞ থাকবেন, আপনারা নয় পশ্চিমবাংলায় নতুন সরকারে এসছেন, আপনাদের তেমন ততটা অভিজ্ঞতা নেই, কিন্তু যখন কেন্দ্রের বিজেপির 15টা প্রতিশ্রুতি দিয়ে যে আপনারা ম্যানিফেস্টো প্রকাশ করেছিলেন, সেই ম্যানিফেস্টোর মধ্যে লেখা থাকলেও আপনারা কিন্তু তার বাস্তবায়ন করতে এখনও ব্যর্থ হয়েছেন বা সফল হননি। তারপরে আপনারা বলেছিলেন যে কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। কাটমানি সংস্কৃতির রাজ যদি নির্মূল করা হবে, কবে থেকে করা হবে এটা আপনারা বলেননি। আপনারা কি তার নির্মূল করা হবে এর মানে বলতে চেয়েছেন যে আপনারা ক্ষমতা থেকে চলে গেলে নির্মূল করা হবে? আপনারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত পালন করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের দলের লোকেরাই বলছেন, আপনাদের দলের সভাপতি অর্থাৎ বিজেপি দলের রাজ্য সভাপতি নিজেই বলছেন যে এখনও নির্মূল করা যায়নি, এখন অনেকে আছে। আবার অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে সকলকে ডিটারজেন্টে কিন্তু ধোয়া সম্ভব হয়নি। তার মানে এখনও দলের মধ্যে যারা আগে তৃণমূল করতো তাদের কাছ থেকে বা যে সমস্ত অসাধু ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ বাঘ কখনো রক্তের স্বাদ যদি পায় সেখান থেকে সরে আসতে পারে না। তেমনিভাবে রাজনৈতিক নেতারা একবার ক্ষমতায় যদি আসে তাহলে তাদের প্রভাব খাটিয়ে বা যে করেই হোক তাদের ক্ষমতার ভয় দেখিয়ে তারা জনগণের থেকে টাকা তুলবে, এবং এটা একটা ধরনের রীতি হয়ে গেছে। আপনারা দেখেছেন আগের তৃণমূল আমলে আমরা দেখেছি বিভিন্ন নেতা নেত্রীরা কীভাবে এখনও বিভিন্ন নেতা নেত্রীরা আছেন যারা বহাল তবিয়তে আছেন, তারা কিন্তু তাদেরকে হাত পেতে টাকা নিতে দেখা গেছিলো জনগণের লোকের থেকে। তাহলে সেই স্টিং অপারেশনের কথা আমাদের সকলের মনের মণিকোঠায় কিন্তু জল করছে। আপনারা যে ক্ষমতায় এসছেন, বিজেপির উপরে অনেক ভরসা নিয়ে মানুষ ভোট দিয়েছে, সেই ভোটের প্রতিশ্রুতি আপনারা যা দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি পালন করার চেষ্টা করুন। আপনারা বলেছিলেন যে আপনারা চাকরির ব্যবস্থা করবেন, শিক্ষক নিয়োগ করবেন, কোথায় এখনও নোটিফিকেশান হলো না। আপনারা বলেছিলেন যে শিক্ষক শিক্ষিকারা যখন আন্দোলন করছিলেন সেই সময় মাননীয় বর্তমানের মুখ্যমন্ত্রী তাদের মঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমি সর্বরকমের সাহায্য করব, এবং যদি আমি জিতে আসি, আমরা যদি অর্থাৎ বিজেপি যদি জিতে আসে তাহলে কিন্তু তাদের প্রাপ্য ডিএ এবং তাদের পে কমিশনের সমস্ত বৈষম্য দূর করা হবে, তাদের প্রাপ্য ডিএ দেওয়া হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার দল ক্ষমতায় এসেও কিন্তু সেই ব্যবস্থা করতে পারেনি বা বাজেটে সেই ব্যবস্থা করতে পারেনি। যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন? জনগণের মনে প্রশ্ন। যদিও শিক্ষক নেতারা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং তিনি ব্যবস্থা করবেন, কিন্তু মুখের কথায় কিছু হয় না। বিশেষ করে রাজনৈতিক নেতাদের মুখের কথার কোনোই মূল্য নেই। সেই জন্য লিখিত প্রতিশ্রুতি অর্থাৎ একটা সার্কুলার কি পশ্চিমবাংলার যারা শিক্ষক শিক্ষিকা বা গ্র্যান্টি নেডের লোকেরা তারা কি পেতে পারে না? এখনও কিন্তু সেই গ্র্যান্টি নেডের জন্য কোনো সরকারি সার্কুলার এখনও বেরোয়নি। তাহলে আপনারা কেন বলেছিলেন বা কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন? কি অদ্ভুত ব্যাপার দেখুন, যখন মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ চাইতে গেলে আপনারা ঘেউ করছেন কেন, সেই মমতা ব্যানার্জি আজকে বলছে যে আমরা সকলের পাশে আছি। কি অদ্ভুত ব্যাপার, যখনই বিরোধী দলে থাকে, যখনই ক্ষমতা থাকে না নিজেদের, তখন তারা জনদরদি হয়ে পড়ে, হয়রাস যখন ক্ষমতায় থাকে তখন তারা কুত্তার মতন ঘেউ করছো কেন, এরকম ধরনের কথা বলে। তাহলে এইটাই কি শাসকের চরিত্র? এরকমই কি শাসকের চরিত্র হবে? যদি শাসকের এরকম চরিত্র হয় তাহলে কেন সরকার থাকবে? কেন জনগণ আবার আপনাদের ভোট দিয়ে নিয়ে আসবে? বলতে পারেন? আপনারা হয়তো পরে মেকআপ করে দেবেন নানান রকমের প্রসঙ্গ তুলে, কারণ রাজনৈতিক নেতাদের ফন্দি ফিকিরের অভাব নেই। রাজনৈতিক নেতারা যতই ফন্দি ফিকির করুক, আজকের দিনে কিন্তু সেই ফন্দি বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, আমি শুধু জেনজির কথা বলছি না, আমি বলছি আপামর জনসাধারণের কথা। আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন বলেছিলেন। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণই করতে পারেন, করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন, আপনারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়তো সম্পূর্ণভাবে নাও পারতে পারেন, কারণ জনগণের ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভকে আপনারা কিন্তু দমিত করতে পারবেন না পুলিশ বা মিলিটারি দিয়ে। মনে রাখবেন, এই কটি কথা বললাম এবং যে অনুরোধগুলি আপনাকে করলাম বা আপনাদের করছি, সরকারি যারা
নেতামন্ত্রী আছে, তারা আশা করি বিবেচনা করবেন এবং সেই ব্যবস্থা করবেন যাতে জনগণ খুশি হয়। এই কতগুলি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।